ছোট্ট একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বলেই দোয়া করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। সেটা হলো, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর খরগোশের গোস্ত খাওয়া যাবে কিনা? কি প্রশ্ন বলেন তো, কি প্রশ্ন? উত্তরটা দিচ্ছি আমি। তিরমিজি হাদিস নাম্বার 1789, ইবনে মাজা হাদিস নাম্বার 3243, সহিহ বুখারী হাদিস নাম্বার 5535। তিনটা কিতাব থেকে আমি কি দলিল দিচ্ছি। সেটা হলো হিসাব ইবনু জায়েদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি বলতে শুনেছি, আমরা একটি খরগোশকে মাররাজ জাহরানে তাড়া করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণের পিছু ধাওয়া করলেন। আমি এর নাগালে পৌঁছে তা ধরে ফেললাম। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে খরগোশটি নিয়ে আসলে তিনি একটি ধারালো পাথর দিয়ে তা জবেহ করেন। তিনি আমাকে এর উরু অথবা নিতম্বের গোশত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিয়ে হিসাবে পাঠালেন। কি হিসেবে পাঠাইলেন? তালহা ইবনে উবাইদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি এই গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কি করলাম? নিয়ে গেলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে গোশত গ্রহণ করলেন। কি করছেন? গোশত গ্রহণ করছেন। কিন্তু খাইছেন কিনা এ কথা হাদিসের মধ্যে বলা নাই। এখন গ্রহণ করা মানে রাসূল নীরব সমর্থন দিয়েছেন। কি সমর্থন? কি সমর্থন? কিছু মানুষকে যখন বলবেন ভাই অমুক জায়গা যাইবেন, দেখবেন হাও বলে না, নাও বলে না, মাঝখানে থাকে, মানে ভাবতেছে, কথা ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, কিন্তু খাইছেন কিনা এটার কোনো, এখান থেকে দুইটা মত পাওয়া যায়। কয়টা মত? কেউ বলেছেন খরগোশের গোশত খাওয়া যাবে, আবার কেউ বলেছেন খরগোশের গোশত খাওয়া মাকরু। যাবে না এটা বলে নাই, কি বলছে? মাকরু। কিন্তু আমরা এই হাদিস থেকে যেটা পাইলাম সেটা হলো সাহাবায়ে কেরাম খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন, রাসূল গ্রহণ করেছেন, কথা ঠিক না? তাহলে এখান থেকে বোঝা গেল যে খাওয়া যাবে, এটা হলো রুচির উপরে নির্ভর করবে। কিসের উপরে? রুচির উপরে। কারো যদি রুচিতে আসে সে খাইতে পারে, যদি রুচিতে না আসে তার জন্য না খাওয়াই ভালো। তাহলে খাওয়াও যেতে পারে, আবার না খাওয়াও যেতে পারে, এটা নিজের ইচ্ছার উপর। ভয় করো, নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সব কিছু কি জানেন। তাহলে একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আমাদের কি একটু ভাবার বিষয় আছে না? অবশ্যই ভাবার বিষয় আছে। আমরা একটু ভাববো যে আমি কতটা ভালো করলাম, আমার সাথে কত বন্ধু ছিল, কতজন চলে গেল, কথা ঠিক না? কতজন চলে গেল। এই যে গত জুমায় আমরা আমাদের আজিবর ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করেছিলাম, মনে নাই আপনাদের? এই যে মসজিদের কর্নারে এই যে রিক্সা গ্যারেজের দোকান, আপনাদের সামনে অনেক সময় শুক্রবারের দিন টাকা কালেকশন করতে উঠতো, যাইতো। খুব একজন আমার জানা মতে, এটা আমার ব্যক্তিগতভাবে বলছি, আমার জানা মতে খুব একজন ভালো মানুষ ছিল, অথচ আজকে সে নাই। গত জুমার দিন সুস্থতার দোয়া করলাম, আর আজকে তার রুহে মাগফিরাতের জন্য দোয়া করা লাগতেছে। এই হলো দুনিয়া, কথা ঠিক কিনা? এইভাবেই সবাইকে চলে যেতে হবে। আমার ভাইরা, আসুন আমরা এই হিজরি সনটাকে স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার তাৎপর্যকে বহন করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ।